হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাস কিচেন। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ খুব সহজ ওয়েতে বড়ির মিষ্টি আচার বানাবো। এই সহজ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকবেন। এই আচার বানানোর জন্য আমি 500 গ্রাম পাকা বড়ি নিয়েছি। এই যে একদমই পাকা এবং রসালো। এখন বড়িগুলোর বোটা ছাড়িয়ে নিচ্ছি এভাবে করে। সবগুলো বড়ির বোটা ছাড়িয়ে নেব এবং তারপর পরিষ্কার করে ধুয়ে নেব। এখন বড়িগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং একটা প্লেটে ঢেলে দিলাম। এখন বড়িগুলো একটা করে চটকে নেব এভাবে করে। সবগুলো বড়ি চটকে নিচ্ছি। চটকে নেবার পর এটাকে খুব ভালোভাবে মথে নেব, যেভাবে আমরা ভর্তা বানাই সেভাবে করে। এই যে এরকম হবে। এখন এটাকে সাইডে রেখে দিব। এখন আচার বানানোর জন্য সামান্য কিছু মশলা নিয়ে নিলাম। এই যে 2টা তেজপাতা, 2টা শুকনো মরিচ, রসুন থেতো 3-4 কোয়া, সাদা এলাচ 3টা, কালো এলাচ 1টা, দারুচিনি 3 টুকরো। এগুলো আমি আচারে ব্যবহার করব। এখন চুলায় একটা কড়াই দিয়ে দিলাম 4 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ। মরিচের মাথাটা কেটে দিয়েছি, তা না হলে ফুটে উঠতে পারে। দিয়ে দিলাম রসুন থেতো, দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম তেজপাতা। এখন একটা খুন্তি দিয়ে তেলের মধ্যে মশলাগুলো ভেজে নিচ্ছি। রসুন বাদামি রং হয়ে এসেছে, মশলা ভাজা হয়ে গিয়েছে। এখন 1/2 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি। এখন চটকে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। এখন বড়িটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি উল্টে উল্টে। এখন দিয়ে দিচ্ছি কুসুলে গুড়। 1/2 কেজি বড়ির আচারে দিয়ে দিচ্ছি 1 কেজি কুসুলে গুড়, কারণ বড়িটা ভীষণ টক ছিল। সামান্য লবণ দিয়ে দিলাম। গুড়টা দেবার পর সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে নাড়তে হবে, তা নাহলে কিন্তু নিচে লেগে যাবে। ননস্টপ নাড়তে হবে এভাবে করে। এ সময় চুলার আঁচ মিডিয়াম থাকবে। নাড়তে নাড়তে আচারটা এরকম ঘন হয়ে যাবে এবং কালারটা চেঞ্জ হয়ে যাবে এরকমভাবে। খুব মিষ্টি হয়নি, আমি দেখে নিয়েছি, সব ঠিক আছে। এই আচারটা বানানো একেবারেই সহজ, খেতেও অনেক মজা। বিশেষ করে যারা দুধ ভাত খেতে পছন্দ করেন, দুধ ভাতের সাথে বড়ির মিষ্টি আচার ভীষণ টেস্টি। হয়ে গেল বড়ির মিষ্টি আচার। এখন আচারটা একটা সার্ভিং প্লেটে ঢেলে দিচ্ছি এভাবে করে। ভীষণ মিষ্টি ফ্লেভার বেরিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন এই আচারটা রোদে শুকিয়ে নিতে হবে 2-3 দিন। তারপর একটা এয়ারটাইট বক্সে কাঁচের বয়ামে রেখে অনেক দিন খাওয়া যায়। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করে জানাবেন, বাসায় অবশ্যই ট্রাই করবেন। যারা সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ। এরকম সহজ মজাদার রেসিপি পেতে ফেসবুক থেকে দেখলে পেজ ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করে মিনাস কিচেনের সাথেই থাকবেন। আজ বিদায় নিচ্ছি। সামনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।